হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো আমরা কিভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি ভিডিওটি লাইক দিয়ে যাবে। তো এই তো আমরা এই যে মা মেয়ে দুজনেই খুব সুন্দর করে হাতে মেহেদি পরে নিলাম, যেহেতু ঈদ বলে কথা। তো ঈদে যদি মেহেদি না পরি তাহলে তো আর দিনটাই শুরু হবে না। তো এই তো ঈদের মেহেদি টেহেদি পরে এরপরে কি কি রান্না করব সেটা আর কি রাতেই কিছু অংশ গুছিয়ে নিচ্ছিলাম, যেন সকালে উঠে আমি তাড়াতাড়ি আমার কাজগুলো যেন সেরে নিতে পারি। আর এই তো আমি এখানে সেমাই, পাস্তা আর সাথে 2 প্যাকেট রেডি মিক্স হালিম এগুলো নিয়ে নিলাম। তো ফার্স্টেই আমি এই যে এইখানে কিছু দধি বানিয়ে নেব, যেহেতু পরের দিন কোরবানির ঈদ। তো গরুর মাংস খেয়ে যদি একটু দধি খাওয়া যায় তখন দেখা যায় যে খুব ভালো লাগে। আর দধিটা আমি সবসময় বাসায় নিজেই বানাই। তো এই জন্য ভাবলাম যে আজকেও একটু বানাই। তো সেই জন্য আমি রাতেই কিছু কিছু আর কি করে নেব, রেডি করে নেব, যেন সকালে উঠে আমার খুব তাড়াহুড়ো না লাগে। তো এই জন্য প্রথমেই আমি কাপে যে টক দধিগুলো থাকে ওইটার 2টা কাপ নিয়ে ওইটাকে আলাদাভাবে একটু মানে রেখে দিছি, যেন এক্সট্রা যে পানিটা ওইটা ঝরে যায়। আর এইখানে আমি যে 1.5 লিটারের মতন লিকুইড দুধ নিছি আর সাথে একটু গুঁড়া দুধ মিক্স করে নিছিলাম, যেন আর একটু ঘন হয়। আর সেই সাথে দুধটা চুলায় বসিয়ে দিয়ে এরপরে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে পরিমাণ মতো, যে যার মতো করে নেবে। তো চিনিটা দিয়ে এরপরে আমি একটুখানি ব্লক তুলে নিলাম। এটা তো এমনিতেই ঘন, খুব একটা বেশি জাল করতে হবে না। তো এরপরে যখন কুসুম গরম থাকবে সেই অবস্থায় এই ফ্যাটানো টক দধিটা দিয়ে দেব। তো দিয়ে এটাকে খুব ভালো মতন একদম মিক্সিং করে নেব, যেন কোনো ধরনের লাম্পস না থাকে। তো এরপর ফেটিয়ে নিয়ে সেই যে আমি একটা মাটির পাত্র কিনেছিলাম, তো ভাবলাম যে এটা একটু দধি বসাই। তো সেই মাটির পাত্রতে দিলাম আর এই যে কিছু কাপের মধ্যে দিলাম। তো এগুলোকে আমি একদম সারা রাতের জন্য একটা কম্বলের মধ্যে পেঁচিয়ে রেখে দেবো। এরপরে সকাল উঠে ফ্রিজে 2-3 ঘন্টার মতো রাখলে এটা একদম সেট হয়ে যাবে। তো এরপরে আমি এই যে এদিকে সেমাইটাও রান্না করে রাখবো, দুধ সেমাইটা। যেহেতু সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম যে সেমাইটাও আগের দিন রাতে রান্না করে রাখি, তাহলে দেখা যাবে যে কাজটাও আমার একদম তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ধরনের কোনো প্যারা থাকবে না। তো সেই জন্য আমি এই যে এখানে 2 প্যাকেটের লাচ্ছি সেমাই নিয়ে নিলাম। আর যে এক সাইডে এক বাটি রেডি করছি আর এই সাইডেও আমি আর একটা বাটিতে দিয়ে নেব। তো আলাদা আলাদা বাটিতে করলাম, যেন কোনো ধরনের নষ্ট না হয়। আর এক বাটিতে করলে দেখা যায় যে বারে বারে নাড়াচাড়া করতে করতে যেই পরিমাণ গরম, দেখা যায় যে ফ্রিজে রাখলেও এরপর এটা আর কি নষ্ট হয়ে যাবে। এই জন্য আলাদা আলাদা করলাম। তো এরপরে ফার্স্টে আমি আগে সেমাইটা সেট করে ওর মধ্যে একটু উপরে বাদাম ছিটিয়ে দিলাম। আর এরপরে আমি এইটার দুধটা রেডি করে নেব। তো ফার্স্টেই আমি এই যে লিকুইড দুধটা বানিয়ে নেব। এরপরে এর মধ্যে আবার একটু গুঁড়ো দুধ মিক্স করলাম, যেন একটু ঘন হয়। তো এরপরে এটাকের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা যে যার পরিমাণ মতো নিবে। এরপরে 2টো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে একটু ঘি দিয়ে নেব ফ্লেভারের জন্য। তারপর এটাকে একটু ভালো মতো ব্লক তুলে নেব। ব্লক তুলে নিয়ে এটাকে একদম দুধটাকে কুসুম গরম ঠান্ডা ঠান্ডা যখন হবে তখন সেমাইয়ের মধ্যে যে দুধটা একদম ঢেলে দেব। আর গরম অবস্থায় বেশি দিলে দেখা যায় যে সেমাইটা একদম ভর্তা ভর্তা হয়ে যায়। এজন্য আর কি ঠান্ডা করে দিলাম, যেন সেমাইটা যেভাবে আছে ওভাবেই থাকে, জাস্ট একটু নরম। তো এরপরে আমি ওটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এরপরে যে সকাল সকাল উঠে এরপরে এই যে হালিম নিয়ে বসলাম, যে এখন হালিমটা রান্না করব। আর খুব ভোরে উঠে তাড়াতাড়ি আর কি সবার জন্য রান্না করছি, যেন সময় মতো সবাই নামাজ পড়ে এসে সবাইকে খেতে দিতে পারি। এরপরে এই যে সেই হালিমটাও রান্না করলাম। ফার্স্টে পেঁয়াজটা দিলাম, এরপরে মুরগির গোশটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে জাস্ট একটু ভাজা ভাজা করে হালিমের মশলাটা দিয়ে মাংসটা হয়ে এরপরে এর মধ্যে সেই যে ফুটন্ত গরম পানির মধ্যে ডালটা মিক্স করে নিচ্ছিলাম ওই ডালটাই আর কি দিয়ে এরপরে ঝোলটা গাঢ় করে নিয়ে উঠিয়ে নিলাম। আর এরপরে রান্না করব পাস্তা। তো প্রথমেই পাস্তাগুলো আমি পাতিলে দিয়ে এটাকে ভালো মতো একদম সিদ্ধ করে নেব।
তো এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে এই যে একদম ঠান্ডা পানিতে দিয়ে ভালো মতো একটু ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেলে এরপরে যে চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ তেলে হালকা ভেজে এরপরে এখানে কিছু কটা ডিম আমি দিয়ে ভালো মতো ভেজে নেব। ভেজে নিয়ে এরপরে কিছু এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়েছি কিছু শুকনো মরিচ যেন ফ্লেভারটা একটু ভালো লাগে খেতে। আর আজকে পাস্তাটা আমি চিকেন দিয়ে রান্না করব না, শুধু ডিম দিয়ে রান্না করব। তো এরপরে এই যে সয়া সস দিলাম, এরপরে টমেটো সস দিলাম। তো দিয়ে এরপরে একটু ভালো মতো মিক্স করে নিয়ে এরপরে এর মধ্যে সেই সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেব। তো এরপরে সেই পাস্তাটা দিয়ে এরপর এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব যেন পুরো মশলাটা পাস্তার গায়ে একদম লেগে যায়। আর পাস্তাটা খেতে খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর ঈদের দিন এত পরিমাণ বিজি যে ভিডিও করার মতো কোনো ধরনের টাইমই থাকে না, তারপরও একটু আধটু ভিডিও করেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি কোনো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার চোখে দেখবেন। তো এই তো রান্না করা শেষ, আর এদিকে আমার একদম পাস্তা প্রায় শেষ হয়ে গেছে। এরপরে ওই যে হালিম আর সাথে ছিল কিছু ফালুদা আর ওই তো সেমাই ছিল। আর এরপরে এই যে এদিকে আমাদের কোরবানির গরুটা বানানো হচ্ছে, যে সবাই মিলে এখানে গরুটা বানাচ্ছিল। আর কোরবানি তো হচ্ছে ফকির মিসকিন, তারপরে গরিব পাড়াপড়শি, এবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আর কি ভাগাভাগি করে খাওয়া, এটাই তো হচ্ছে কোরবানির নিয়ম। তো সেই জন্যই আর কি কোরবানির গোশগুলো ভাগ করে নিচ্ছিল। আর এরপরে ভাগ করা শেষ হতে না হতেই দেখি যে প্রচুর মানুষজন আসলো। তো এরপর আমার শাশুড়ি মা সবাইকে আর কি সবার চাহিদা মতো গোশগুলো দিয়ে দিচ্ছিল, কেউ যেন নিরাশ না হয়। তো এরপরে দেখলাম যে একের পর এক আসছিল। তো আসলে কোরবানি তো তাদের জন্যই, তাদের মতো যারা অনাহারে থাকে, বছরে দেখা যায় যে জুটে না, এই একটা দিনের আশায় তারা থাকে একটু খাওয়ার জন্য, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে। তো এরপরে এই যে তাদেরকে দিয়ে এরপরে চলে আসলাম সেই গোস্তটা রান্না করতে। আর আমাদের ফ্যামিলিতে তো খুব একটা বেশি মানুষ না, এজন্য এই যে অল্প গোস্তই নিলাম। অল্প বলতে তাও প্রায় এখানে 2.5 কেজি 3 কেজির মতো গোস্ত ছিল, ওগুলাই আর কি রান্না করতে চলে গেলাম। তো পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর তেল এবার সব দিয়ে ভালো মতন একদম এটাকে মাখিয়ে নেব। আর এইটাকে যত মাখানো হবে অতই দেখা যাবে যে গোস্তটার অনেক টেস্ট হবে খেতে। তো এই জন্য আর কি ভালো মতো মেখে নিচ্ছিলাম, আর প্রচুর গোস্ত ছিল তো এই জন্য মাখাতে খুব কষ্ট হচ্ছিল। তো এরপরে এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের মাটির চুলা আমরা ব্যবহার করি না, গ্যাসের চুলাই ব্যবহার করি। তো গ্যাসের চুলাটা একটু সাশ্রয়ের জন্য ওই যে গ্যাসের চুলা একটু আমরা করলাম, প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ কোরবানির গোস্ত যেহেতু খেতে খুব মজাই ছিল। তো এরপরে এই যে সেই গোস্ত দিয়ে সবাই গোস্তটা খেয়ে যখন দেখি যে সবাই ক্লান্ত, এরপরে সেই ঘরে পাতা মিষ্টি দইটা সবার জন্য পরিবেশন করলাম। আর সবাই তো খেয়ে মাশাল্লাহ খুবই ভালো বলেছিল, যেহেতু ওটা বাসা নিজের হাতে বানানো, স্বাস্থ্যকরও, খেতেও খুব ভালো ছিল। তো এরপরে বিকেল টাইমে সবাই যখন দেখি প্রচুর শরীর খারাপ, এরপর ভাবলাম যে সবাই মিলে একটু জাম মাখা করে খাই। আর এরকম ঝাল ঝাল টক ঝাল মিষ্টি খেলে যদি শরীরটা একটু ভালো লাগে, তো এরপরে সবাই মিলে এই যে জাম মাখাটা খেলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।